আসসালামু আলাইকুম। ষান্মাসিক পরীক্ষা 2024 কি কি উপকরণ তুমি পরীক্ষার মধ্যে নিয়ে যাওয়া যাবে, বই নিয়ে যাইতে পারবে নাকি, এই বিষয়টা আজকে তুলে ধরবো। আর তোমাদের যে আসন বিন্যাস করা হয়েছে এখানে খুব সুস্পষ্টভাবে আসন বিন্যাস করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর সবাই এক ক্লাসে বসবে, সপ্তম শ্রেণীর সবাই এক ক্লাসে বসবে, এইভাবে কিন্তু সিট প্ল্যান দেওয়া হয়েছে। এটা কিন্তু ঠাকুরগাঁও স্কুলের সিট প্ল্যান। তো তোমাদের স্কুলে কেমন সিট প্ল্যান হবে অবশ্যই তোমরা কালকে কমেন্ট বক্সে জানাবা, অর্থাৎ যখন সিট প্ল্যান হবে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমাদের যে বিশেষ নির্দেশনা দিয়েছে, এই বিশেষ নির্দেশনায় বলা হয়েছে কোনো বিদ্যালয়ে বিভিন্ন নৃগোষ্ঠীর শিক্ষার্থী থাকলে তাদের চাহিদা অনুসারে পর্যবেক্ষক তাদের মাতৃভাষায় মূল্যায়ন নির্দেশনা ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ তারা যে ভাষায় কথা বলে ওই ভাষায় যেন তাদের মূল্যায়ন করে। আর ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা, কি কি উপকরণ তোমাদের নিয়ে যাওয়া লাগবে, সাধারণ উপকরণের তালিকা, সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য। তো প্রতিষ্ঠান সরবরাহ করবে কি কি খাতা, এবং কি 16 পৃষ্ঠার একটা খাতা দিবে, শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা, সাইন পেন, মার্কার, স্টাপলার, A4 সাইজ কাগজ, অর্থাৎ বড় ধরনের একটা কাগজ দিবে, পোস্টার পেপার। আর শিক্ষার্থী কি নিয়ে যাবে, শিক্ষার্থী কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল, এই 5টা বিষয় নিয়ে যাবে শুধু। অর্থাৎ এগুলা নিয়ে গেলেই হবে। আর বিষয়ভিত্তিক উপকরণ তালিকা, তুমি বাংলা পরীক্ষার ক্ষেত্রে বাংলা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। অর্থাৎ বাংলা যেদিন পরীক্ষা হবে সেদিন এটা নিয়ে যেতে হবে। গণিত পরীক্ষায় সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই, পুরনো ক্যালেন্ডারের কাগজ ও আঠা নিয়ে আসতে হবে। এখন দেখো তোমাদের কিন্তু বই নিয়ে যেতে বলছে, বই নিয়ে গেলে কিন্তু কোনো সমস্যা নেই। তো বিজ্ঞান যে পরীক্ষাটা হবে সেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। দেখো যে সব শিক্ষার্থীর কথা বলতেছে পাঠ্যপুস্তক নিয়ে আসবে, ওই সকল শিক্ষার্থী কিন্তু পাঠ্যপুস্তক নিয়ে যাবে। আর ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাঁচি, 4 থেকে 5টি কাঁচি নিয়ে যেতে হবে। আর আঠা সরবরাহ করবে। অষ্টম ও নবম শ্রেণীর ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে। আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে। শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে। এবং প্রতিষ্ঠান 4 থেকে 5টি রং পেন্সিল বক্স সরবরাহ করবে। এখন দেখো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টি ধর্ম নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় ও স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান 20 জন দলের জন্য 4 থেকে 5টি রং পেন্সিল বক্স, আঠা, কাঁচি, 4 থেকে 5টি রঙিন কাগজ প্রভৃতি দিয়ে থাকবে। সেই সাথে বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় 4 থেকে 5টি গামছা, 4 থেকে 5টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে। এটা শিল্প সংস্কৃতির জন্য, এটা যে লাস্ট পরীক্ষার মধ্যে পড়বে আর কি। আর তোমাদের এই নির্দেশনার মধ্যে অবশ্যই বিষয়ভিত্তিক যে নিয়মগুলা, এই নিয়মগুলা তোমরা অবশ্যই ফলো করবা, কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে তোমাদের একটা কথা না বললেই নয়, পরীক্ষা যখন চলাকালীন তোমাদের পরীক্ষাটা কিন্তু সুন্দরভাবে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও, অবশ্যই সমস্ত আপডেট তোমরা পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।